মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে চরম বিপাকে পড়েছে ভারত। কাতার থেকে এলপিজি আমদানি ব্যাহত হওয়ায় লাশ পোড়াতে ব্যবহৃত হচ্ছে না এলপিজি। সংকটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে রেস্টুরেন্টগুলো। রান্নার গ্যাস কিনতে দোকানে হুমড়ি খেয়ে পড়েছে ভারতীয়রা। অন্যদিকে জ্বালানি সংকটে ভাড়া বাড়াচ্ছে এয়ারলাইন্সগুলো। ব্যাহত হচ্ছে মধ্যপ্রাচ্যে চালসহ অন্যান্য পণ্য রপ্তানিও। ভারতে জ্বালানির দাম বাড়া এবং সংকট এত তীব্র আকার ধারণ করেছে যে এলপিজি দিয়ে মৃতদেহ পোড়ানোর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে দেশটির মহারাষ্ট্র প্রদেশ। অথচ এই প্রদেশের 18টি শ্মশানই এলপিজির ওপর নির্ভরশীল। এলপিজি দিয়ে দিনে 118 মৃতদেহ, মাসে 2000 মৃতদেহ পোড়ানো সম্ভব হয়। কিন্তু যে সংকট তৈরি হয়েছে, শেষকৃত্যে আমরা এলপিজি ব্যবহার করছি না। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এদিকে লম্বা এই লাইনে দাঁড়িয়ে রান্নার জন্য এলপিজি সিলিন্ডার কিনতে অপেক্ষা করছেন ভারতের সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্য সংকটে কাতার এলপিজি রপ্তানি বন্ধ করায় তৈরি হয়েছে এই সংকট। অন্যদিকে রেস্টুরেন্ট মালিকরা বলছেন, চাহিদা অনুযায়ী এলপিজি না পেলে কার্যক্রম বন্ধ করে দিতে হবে। ভোর 3টা থেকে দাঁড়িয়ে আছি, 10 দিন ধরে এই অবস্থা। অনেকেই খালি হাতে ফেরত যাচ্ছি। এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান জানালো সাপ্লাই বন্ধ হতে পারে। হোটেল তো গ্যাসেই চলে, এলপিজি না পেলে সব বন্ধ হয়ে যাবে। শুধু এলপিজি নয়, দেশটিতে জ্বালানি তেলের সংকটও চরমে। জেট ফুয়েলের দাম বাড়ায় বিভিন্ন এয়ারলাইন্স বাড়াচ্ছে বিমানের ভাড়া। টিকিটের দাম বাড়া খুব বড় ভোগান্তি। সাধারণ মানুষের জন্য বোঝা বাড়ছে। যাদের প্রয়োজন তাদের বাড়তি দামে টিকিট কেটে যেতে হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে ওই অঞ্চলে ব্যাহত হচ্ছে ভারতের রপ্তানি। বন্দর থেকে ফিরে আসছে লাখ লাখ মেট্রিক টন চাল। এর প্রভাবে কমছে দাম। জাহাজ খরচ বাড়ায় রপ্তানির নতুন চুক্তিও হচ্ছে না। বাসমতি চালের রপ্তানি বন্ধ। নয়াদিল্লির রপ্তানিকারকরা বলছেন তাদের শিপমেন্ট ফেরত এসেছে। বাসমতি চালের দাম কমে গেছে। মধ্যপ্রাচ্যে অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত। এছাড়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত। আর দেশটিতে এলএনজির বৃহত্তম সরবরাহকারী দেশ কাতার। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।